যদি এটা করে থাকে তো আমাদের তো প্রত্যেকেই দুঃখিত আমরা। অরিজিৎকে একটু এই বিষয়টা নিয়ে ভাবা উচিত আমি বলবো। সিনেমায় আর প্লেব্যাক করবেন না। অরিজিৎ সিংয়ের এই পোস্ট সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসার পর মন খারাপ জিয়াগঞ্জের মানুষের। কি বলছেন অরিজিতের প্রতিবেশীরা? অরিজিৎ খুব ভাইয়ের মতো এবং জিয়াগঞ্জের কেন গোটা বিশ্বের গর্ব। তার যদিও বা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের দিক দিয়ে অনেকটাই অনেক কিছুভাবেই আমরা মাইনাসে থাকবো। এই কারণেই যে ব্যাপার হচ্ছে, এখন সিনেমা জগতে যে ও এতদিন ধরে যে গানগুলো গেয়ে গেছে খুবই সুন্দর। একটা মাইন্ড ফ্রেশের ব্যাপার আছে। হ্যাঁ, উঠতি ছেলে মেয়ে এমনকি বয়স্কদেরও গান ও দারুণভাবে গেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওর ডিসিশনটা, যদিও বা ব্যক্তিগত ব্যাপার, আমরা তো বলতে পারি না, হয়তো কিছু একটা হয়তো বুঝেছে। তো যদি এটা করে থাকে তো আমাদের তো প্রত্যেকেই দুঃখিত আমরা চাইছি ও যেরকমভাবে চলছে, যেরকমভাবে এতদিন চলে এসছে, ঠিক সেই রকমভাবেই যাতে ও সারাটা লাইফ যদি এই রকমভাবে কাটায় তো ভালো। ওর সম্বন্ধে এইরকম একটা পোস্ট আমরা কালকে হঠাৎ করে দেখবো, সেটা একটু ভাবনা চিন্তার বাইরে। অরিজিৎ আজকে যেই লেভেলে পৌঁছেছে সেটা আমাদের জিয়াগঞ্জের গর্ব। হঠাৎ করে অরিজিতের এই ডিসিশনটা, এবং সেটা ও নিয়েছে কী কারণে নিয়েছে, কী ব্যাপার বৃত্তান্ত, সেটা ঠিক বলা মুশকিল আছে, কারণ সেটা দেখুন ওর টোটালটাই ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় এই ডিসিশন থেকে ওকে যারা গায়ক প্রেমী, যারা ওকে ভালোবাসে এবং যারা ওকে পছন্দ করে, যারা ওর গান শুনে অনেক কিছু নিজের জীবনও নির্ভর করে, জীবনটাকেও নির্ভরশীল করে, স্টেজে অনেকে ওর গান পারফর্মও করে, ওদের দিকে তাকিয়ে অরিজিৎকে একটু এই বিষয়টা নিয়ে ভাবা উচিত আমি বলবো। এবং ওকে রীতিমতো এই ডিসিশন থেকে আমার ব্যক্তিগত মতামতে হটে আসা উচিত, কারণ যতই হোক ওকে ভগবান বলে মনে করে গানের জগতে আজকালকার দিনের ইয়াং জেনারেশন। অরিজিৎ সিং নিজের সিদ্ধান্ত বদলাবেন কিনা তা সময় বলবে। তবে অরিজিতের কণ্ঠ না পেলে যে চলচ্চিত্র বা সঙ্গীত জগতে শূন্যস্থানের সৃষ্টি হবে তা বলাই বাহুল্য।